সেকশন ব্রেকটা খুঁজে পাওয়ার জন্য আমরা প্রথমে পেজ লেআউটে ক্লিক করব। পেজ লেআউট থেকে আমরা ব্রেক দেখতে পাচ্ছি। এখানে যদি আসি তাহলে আমরা দেখতে পাবো সেকশন ব্রেক। আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে শিখাবো কখন আমরা সেকশন ব্রেকের নেক্সট পেজ ব্যবহার করব আর কখন সেকশন ব্রেক কন্টিনিউয়াস আমরা ব্যবহার করব। আপনি যদি সেকশন ব্রেকের A to Z জানতে চান তাহলে আমার চ্যানেলের এই ভিডিওটা দেখে আসতে পারেন, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। তো সেকশন ব্রেকের বিষয়টা আরেকটু সহজভাবে বোঝার জন্য আমাদের শো এন্ড হাইডের ব্যবহার সম্পর্কে জানতে হবে। আমরা এই যে এখানে দুইটা দাগের মতো একটা লাইন দেখতে পাচ্ছি, এই সিম্বলটার নাম হচ্ছে শো এন্ড হাইড অথবা প্যারাগ্রাফ মার্ক। এই সিম্বলটাতে যদি আমি ক্লিক করে দেই তাহলে আমরা দেখতে পাবো প্রত্যেকটা স্পেসের মাঝখানে একটা ডট সাইন দেখা যাচ্ছে এবং সেন্টেন্সের শেষে দুইটা লাইনের মতো দেখা যাচ্ছে। এই সিম্বলটার কাজ হচ্ছে আমি যখন ইন্টার প্রেস করছি তখন আমরা দেখছি যে এই দুইটা লাইনের মতো দেখা যাচ্ছে, যখন আমি ট্যাব বাটন প্রেস করছি তখন দেখছি অ্যারো দেখা যাচ্ছে, আবার যখন আমি স্পেস বাটন প্রেস করছি তখন এরকম ডট 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 সিম্বল দেখা যাচ্ছে। অর্থাৎ শো এন্ড হাইডের মাধ্যমে আমরা বুঝতে পারি কখন আমরা ইন্টার নিচ্ছি, কখন আমরা ট্যাব বাটন প্রেস করছি, কখন আমরা স্পেস দিচ্ছি, আবার কখন আমরা প্রেস ব্রেক নিয়ে অন্য একটা পেজে চলে যাচ্ছি, সেকশন ব্রেক দিচ্ছি। এই সকল কিছু শো এন্ড হাইডের মাধ্যমে বোঝা যায়। এটা যদি আমি অফ করে দিই তাহলে কিন্তু দেখা যাচ্ছে না, চালু করলে সব কিছু আমি দেখতে পাবো, কিন্তু এই কোনটাই প্রিন্ট করার বেলায় আবার আসবে না। শো এন্ড হাইড নিয়ে যদি আপনি A to Z দেখতে চান এবং জানতে চান এটা কিভাবে কাজ করে তাহলে আপনি আমার চ্যানেলের এই ভিডিওটা দেখে আসতে পারেন। প্রথম পেজটাকে যদি আমি ল্যান্ডস্কেপ করে দিই তাহলে আমরা দেখতে পাবো যে পুরো 3টা পেজই ল্যান্ডস্কেপ হয়ে গেছে। সো প্রথম পেজটাতে যদি আমি একটা পেজ বর্ডার ব্যবহার করি তাহলে আমরা দেখতে পাবো যে পরবর্তী সবগুলো পেজের মধ্যেই পেজ বর্ডার হয়ে গেছে। সো প্রত্যেকটা পেজে কিন্তু আমি আলাদা আলাদা পেজ বর্ডার ব্যবহার করতে পারছি না। আবার প্রথম পেজের মার্জিন যদি আমি চেঞ্জ করি তাহলে আমরা দেখবো পুরো 3টা পেজের মার্জিনই চেঞ্জ হয়ে যাচ্ছে। সুতরাং আমরা এতক্ষণে বুঝে গেছি যে মাইক্রোসফট ওয়ার্ডের প্রত্যেকটা পেজ একটা আরেকটার সাথে কানেক্টেড থাকে। এই কারণেই প্রথম পেজটাকে আপনি যেইভাবে সেট আপ করবেন পরবর্তী পেজগুলো অটোমেটিক একইভাবে সেট আপ হয়ে যাবে। কিন্তু আপনি যদি মাঝে মধ্যে চান প্রথম পেজটা যদি পোর্ট্রেটে হয়, এর পরের পেজটা হবে ল্যান্ডস্কেপে, এর পরেরটা আবার পোর্টস্কেপে, অথবা আপনি চান প্রত্যেকটা পেজে আলাদা আলাদা পেজ বর্ডার হবে, অথবা আপনি চান প্রত্যেকটা পেজে আলাদা আলাদা ওয়াটারমার্ক হবে, অর্থাৎ প্রত্যেকটা পেজে আলাদা আলাদা পেজ সেট আপ থাকবে, সেটা আপনার নিজের মন মতো হবে। মাইক্রোসফট ওয়ার্ডের প্রত্যেকটা পেজে একটা আরেকটার সাথে ডিফল্ট ভাবে কানেকশন থাকে, এই কানেকশনটা আপনাকে ব্রেক করতে হবে বা ভাঙতে হবে। এই ব্রেক করার জন্য আমরা একটা ব্রেক ব্যবহার করি যেটার নাম হচ্ছে সেকশন ব্রেক। তো আশা করি এতক্ষণে আপনি বুঝে গেছেন সেকশন ব্রেক আসলে কি এবং এর ব্যবহারটা আসলে কোথায় করতে হয়। তারপরে যদি সেকশন ব্রেক সম্পর্কে আরো প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে জানতে চান যে কোথায় কোথায় ব্যবহার করতে হয় তাহলে সেকশন ব্রেক A to Z এই টিউটোরিয়ালটা আপনি দেখে আসতে পারেন। আর সেকশন ব্রেক হচ্ছে একটা প্রফেশনাল টুল যেটা ছাড়া আপনি মাইক্রোসফট ওয়ার্ডে কখনোই প্রফেশনালি কাজ করতে পারবেন না। তাই মাইক্রোসফট ওয়ার্ডে কোনো বই প্রকাশনীতে বা কোনো পাবলিকেশনে কাজ করার জন্য আপনাকে সেকশন ব্রেকের ব্যবহারটা অবশ্যই জানতে হবে। তো সেকশন ব্রেকটা একটু সহজে বোঝার জন্য আমাদের পেজ ব্রেক সম্পর্কে জানাটা অনেক গুরুত্বপূর্ণ। পেজ ব্রেকটা সম্পর্কে যদি আমরা জানি তাহলে সেকশন ব্রেক বোঝাটা আপনার জন্য আরেকটু সহজ হয়ে যাবে। তো পেজ ব্রেকটা খুঁজে পাওয়ার জন্য আমরা একদম উপরে পেজ লেআউটে ক্লিক করব। এখান থেকে ব্রেক দেখতে পাচ্ছি, এটা হচ্ছে পেজ ব্রেক। পেজ ব্রেক মানে হচ্ছে নতুন একটা পেজ তৈরি করা। সো এখানে যদি আমি পেজ ব্রেকে ক্লিক করি তাহলে দেখবো আমাদের নতুন একটা পেজ তৈরি হয়ে গেছে। পেজ ব্রেকের শর্টকাট হচ্ছে কন্ট্রোল এবং ইন্টার। সো এখন যদি আমি আবারও কন্ট্রোল এবং ইন্টার প্রেস করি তাহলে দেখবো যে আমরা নতুন একটা পেজ তৈরি হয়ে গেছে। এখন আমরা পেজ ব্রেক যে এখানে হয়েছে এটা আমরা কিভাবে বুঝতে পারবো? এই যে এখানে দেখতে পাচ্ছি শো এন্ড হাইড, এখানে আমরা ক্লিক করে দিব তাহলে আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি একটা পেজ ব্রেক নেওয়া আছে। এই যে প্রথম লেখাটার শেষে এসে মাউসের কার্সারটা রেখে আমি একটা পেজ ব্রেক নিব, তাহলে নিচের বাকি যে লেখাগুলো আছে সেগুলো পরবর্তী পেজে চলে যাবে। আবার এই সবুজ লেখাটা যদি পরবর্তী পৃষ্ঠায় নিয়ে যেতে চাই তাহলে লাল লেখার শেষে অথবা সবুজ লেখার শেষে যে কোনো একটা জায়গায় এসে আমি যদি একটা পেজ ব্রেক নিই তাহলে বাকি লেখাটা অপর পৃষ্ঠায় চলে যাবে। তো আশা করি এতক্ষণে আপনি বুঝতে পেরেছেন যে পেজ ব্রেক ব্যবহার করে নতুন একটা পেজ তৈরি করা হয়। তো এতক্ষণ ধরে আমি পেজ ব্রেক এবং শো এন্ড হাইডের ব্যবহারটা এই কারণে শিখিয়েছি কারণ পেজ ব্রেক এবং শো এন্ড হাইড এই দুটা সেকশন ব্রেকের সাথে জড়িত। আমি যদি আপনাকে পেজ ব্রেক কিংবা শো এন্ড হাইডের ব্যবহারটা না শেখাতাম তাহলে এখন সেকশন ব্রেকের ব্যবহারটা শিখতে গিয়ে আপনাকে অনেকগুলো প্রবলেম ফেস করতে হতো অথবা বিষয়টা আপনি ভালো করে বুঝতে পারতেন না। সেকশন ব্রেক একটা অ্যাডভান্স টুল মাইক্রোসফট ওয়ার্ডের। আপনি যদি বড় বড় প্রকাশনীতে কাজ করতে চান বা বড় কোনো প্রেস মিডিয়াতে কাজ করতে চান তখন আপনাকে অবশ্যই সেকশন ব্রেকের ব্যবহারটা জানতে হবে। তো সেকশন ব্রেকটা আনার জন্য আমরা পেজ লেআউট থেকে যে ব্রেক দেখতে পাচ্ছি এখানে চলে আসবো। এটা তো পেজ ব্রেক আমরা অলরেডি জানি। তো
তো এই যে সেকশন ব্রেকের অধীনে আমরা দেখতে পাচ্ছি 4টা আছে মোট। তো এই 4টার মধ্যে এটা হচ্ছে সেকশন ব্রেক পার্ট 2। সো এই পার্ট 2 তে আমি নেক্সট পেজ এবং কন্টিনিউয়াস এই দুটো শিখাবো। সেকশন ব্রেকের পার্ট 2 তে ইভেন্ট পেজ এবং অড পেজ এটার ব্যবহারটা শেখানো হয়েছে, আপনি চাইলে ওই টিউটোরিয়ালটা দেখে আসতে পারেন। তো যাই হোক, এই টিউটোরিয়ালে আমি নেক্সট পেজ এবং কন্টিনিউয়াস এই ব্যবহারটা শিখাবো। সো প্রথমে আমি শিখাবো আপনাকে কন্টিনিউয়াসের ব্যবহারটা। তো এখানে আমরা 3টা সেন্টেন্স দেখতে পাচ্ছি। তো 3টা সেন্টেন্সকে আমি 3টা পেজের মধ্যে নিয়ে যাব। তো 3টা পেজে নেওয়ার জন্য আমি 3টা সেন্টেন্সের মধ্যে পেজ ব্রেক ব্যবহার করছি। তো একটা পেজ ব্যবহার করলাম, এই লাইনটাকে তৃতীয় লাইনটাকে পরবর্তী পেজে যাওয়ার জন্য আমরা পেজ ব্রেক ব্যবহার করতে পারি। আর আমরা জানি পেজ ব্রেকের শর্টকাট হচ্ছে কন্ট্রোল এবং এন্টার। তো এখনো বোঝা যাচ্ছে না যে আসলে পেজ ব্রেক ব্যবহার করা হয়েছে কিনা, এটার জন্য শো এন্ড হাইডটাকে আমি ওপেন করে ফেললাম। পেজ ব্রেক ব্যবহার করে শুধুমাত্র নতুন পেজ ওপেন করা হয়। পেজ ব্রেক ব্যবহার করলে কিন্তু আমি মার্জিনগুলোকে চেঞ্জ করতে পারছি না, কারণ একটার মার্জিন চেঞ্জ করলে সবগুলোর মার্জিন চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনি একটু খেয়াল করেছেন, আমি পুরো সেকশন ব্রেকের যখন টিউটোরিয়াল আপনাকে দেখিয়েছি তখন শুধুমাত্র আপনাকে মার্জিন অথবা ল্যান্ডস্কেপ কিংবা পোর্ট্রেট এই বিষয়টা দিয়ে শিখেছি। এই বিষয়টা দিয়ে কেন শিখেছি, কারণ হচ্ছে আমি যদি সেকশন ব্রেকের সবগুলো ব্যবহার আপনাকে দেখাতে যাই, এক তো টিউটোরিয়াল অনেক বড় হয়ে যাবে, আর সবগুলো ব্যবহার আমার A to Z টিউটোরিয়ালে দেখানো হয়েছে, তাই আমি দেখাচ্ছি না। তো মার্জিন বাড়িয়ে কমিয়ে সেকশন ব্রেকের ব্যবহারটা আমি এই কারণে শিখাচ্ছি, কারণ শুধু মার্জিন দিয়ে যদি শিখাই তাহলে আপনার জন্য বোঝাটা সহজ হবে, একই সাথে আমার জন্য বোঝানোটা খুব সহজ হবে। তাই বলে আপনি এটা ভাববেন না যে সেকশন ব্রেক দিয়ে শুধুমাত্র মার্জিন কিংবা পেজকে পোর্ট্রেট ল্যান্ডস্কেপ করা যায়, এটা দিয়ে হিউজ ধরনের কাজ করা যায়। তো যাই হোক, এখন আমি কোনো সেকশন ব্রেক ব্যবহার করিনি। তো আমরা এখন দ্বিতীয় পেজটাকে ল্যান্ডস্কেপে আনার চেষ্টা করব। সো যেহেতু আমি সেকশন ব্রেক ব্যবহার করিনি, তাই আমি যদি দ্বিতীয় পেজটাকে এখন ল্যান্ডস্কেপে আনার চেষ্টা করি তাহলে দেখবো যে 3টা পেজে ল্যান্ডস্কেপ হয়ে যাবে। তাই আমি এই যে এই দ্বিতীয় পেজটা আছে, দ্বিতীয় পেজের যে শুরুতে আমি একটা সেকশন ব্রেক ব্যবহার করব। তো শুরুতে সেকশন ব্রেক ব্যবহার করলে কি হবে, এটা প্রথম পেজ থেকে আলাদা হয়ে যাবে। মাউসের কার্সারটা এই শুরুতে রাখলাম, রেখে এখান থেকে ব্রেক থেকে আমরা এখন কন্টিনিউয়াসের ব্যবহারটা শিখছি। কন্টিনিউয়াস আমি ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটা সেকশন ব্রেক আছে এবং লেখা হচ্ছে কন্টিনিউয়াস, তার মানে এটা সেকশন ব্রেকের কন্টিনিউয়াস। এখন দ্বিতীয় পেজটা, এই যে আমাদের যে দ্বিতীয় পেজটা দেখতে পাচ্ছি, এটা প্রথম পেজ থেকে ডিসকানেক্টেড। আমরা কিভাবে বুঝবো, আমরা যে মার্জিনটাকে যদি বড় করি তখন আমরা দেখতে পাবো প্রথম পেজটার মার্জিনটা চেঞ্জ হচ্ছে, কারণ হচ্ছে প্রথম পেজে একটা সেকশন ব্রেক দেওয়া আছে। সো এই দুইটা একটার সাথে একটা কানেক্টেড। তা আমি বলেছিলাম যে মাঝখানের পেজটা প্রথম পেজ এবং তৃতীয় পেজ এই দুইটার সাথে কানেক্টেড। তো প্রথম পেজের সাথে আমরা ব্রেকটা ভেঙেছি, তাই এখন প্রথম পেজটা একটা সেকশনের অধীনে আছে এবং পরের দুইটা হচ্ছে দুইটা আলাদা সেকশনের অধীনে আছে। এটা বোঝার জন্য আমরা যে সাদা অংশটা দেখছি, এখানে যদি ডাবল ক্লিক করি তাহলে দেখবো এটা হচ্ছে সেকশন 1, এটা সেকশন 2 এবং এটাও সেকশন 2। তার মানে হচ্ছে সেকশন 1টার কোনো পেজ সেটআপ চেঞ্জ করি তাহলে সেকশন 2 এই যে পরের দুইটা পেজ আছে এই দুইটাতে কোনো প্রভাব ফেলবে না। তো আমি যেটা বলছিলাম যে মাঝখানের পেজটাকে আমি ল্যান্ডস্কেপে আনতে চাই, তাহলে আমাদের আরো একটা সেকশন ব্রেক ব্যবহার করতে হবে। এই লেখাটা শেষে এসে আমি একটা সেকশন ব্রেক ব্যবহার করছি, কন্টিনিউয়াস ব্যবহার করলাম। তাহলে এই যে এখানে ডট ডট সাইন দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে না যে এটা সেকশন ব্রেক কিনা। এই যে সেকশন ব্রেক কন্টিনিউয়াস, এখানে দেখছি একটা ইন্টার চলে এসেছে, এটাকে সিলেক্ট করে আমি কেটে দিলাম। মাঝে মধ্যে এরকম ইন্টার চলে আসে, সো এটা কোনো বড় ডিল না। সো এখন যদি আমি সাদা অংশটাতে ডাবল ক্লিক করি তাহলে দেখবো যে এটা হচ্ছে সেকশন 1, এটা সেকশন 2 এবং এটা সেকশন 3। তার মানে হচ্ছে প্রত্যেকটা পেজ এখন আলাদা আলাদা সেকশনের অধীনে আছে। তো এখন যেহেতু এই দ্বিতীয় পেজটা প্রথমটা থেকেও আলাদা এবং তৃতীয়টা থেকেও আলাদা, তাই আমি যদি এখন মাঝখানের পেজে মাউসের কার্সারটা রেখে বর্ডারকে চেঞ্জ করি, বড় ছোট করি, তাহলে শুধু মাঝখানেরটা চেঞ্জ হবে, বাকিগুলোতে কোনো ইফেক্ট পড়বে না। এটাকে ল্যান্ডস্কেপে করি তাহলে দেখবো মাঝখানের পেজটা ল্যান্ডস্কেপ হয়ে গেছে। তো একটা সমস্যা হচ্ছে যে এখানে আবার দেখতে পাচ্ছি একটা পেজ ব্রেক, মাঝখানে একটা খালি পেজ চলে এসেছে। খালি পেজটা কাটার জন্য আমি যে এই পেজ ব্রেকটাকে ডিলিট করলাম তাহলে চলে এসেছে। সো আমি যখন ল্যান্ডস্কেপ করছি আপনি একটু খেয়াল করেছেন সেকশন ব্রেক এটা নেক্সট পেজ হয়ে গেছে অটোমেটিক, ল্যান্ডস্কেপ করলে অটোমেটিক এটা আবার নেক্সট পেজ হয়ে গেছে। তো এই কারণে আমি ওইটা কেটে দিয়েছি। তাহলে এতক্ষণ আমরা বুঝতে পারলাম যে আমরা যদি মাঝখানের কোনো একটা পেজকে আলাদা করতে চাই, মাঝখানের কোনো একটা পেজের সেটআপ যদি আমরা চেঞ্জ করতে চাই, তাহলে মাঝখানের এর আগের পেজ এবং পরের পেজ এই দুইটার সেকশন থেকে এটাকে আলাদা করতে হবে। তার মানে মাঝখানের পেজটাকে যদি আমরা পেজ সেটআপ চেঞ্জ করতে চাই তাহলে আমাদের দুইটা সেকশন ব্রেক ব্যবহার করতে হবে, একটা হচ্ছে পেজের শুরুতে আর একটা হচ্ছে পেজের শেষে। তো এখানে আমাদের দেখা যাচ্ছে 3টা প্রশ্ন আছে, একটা দুইটা তিনটা, কিন্তু 4টা পেজে চলে গেছে। আমরা এটাকে 3টা পেজে নিয়ে আসবো। এখানে আমরা একটু খেয়াল করলে দেখতে পারি 3 নাম্বার যে প্রশ্নটা আছে এই 3 নাম্বার প্রশ্নটা 2 এবং 3 একই পেজের মধ্যে চলে এসেছে। তো সাধারণত জানি পরীক্ষাগুলো ভিন্ন ভিন্ন দিন হয়, তাই একটা পেজের মধ্যে দুইটা প্রশ্ন কখনো হতে পারে না। তো এই প্রশ্নটাকে আমি পরবর্তী পেজে নেওয়ার জন্য কন্ট্রোল এবং এন্টার দিয়ে একটা পেজ ব্রেক ব্যবহার করলাম। শো এন্ড হাইডটাকে আমি ওপেন করে দিচ্ছি, এখানে দেখতে পাচ্ছি একটা পেজ ব্রেক। তো পেজ ব্রেকের একটা প্র্যাকটিক্যাল ব্যবহার আপনি শিখে গেলেন এখন। তো এখন সমস্যাটা হচ্ছে আপনি একটু খেয়াল করে দেখবেন যে অল্প একটু প্রশ্ন জন্য একটা পেজ জায়গা নষ্ট করেছে। যে দ্বিতীয় প্রশ্নটা আছে, সো এই দ্বিতীয় প্রশ্নটাকে আমরা এক পেজে আনার চেষ্টা করব। তো এক পেজে আনার জন্য আমরা কখনোই ফন্ট সাইজকে চেঞ্জ করতে পারছি না, কারণ আপনি অলরেডি দেখতে পাচ্ছেন এখানে ফন্ট সাইজ 12 দেয়া আছে, এর থেকে ছোট করলে প্রশ্নটা ভালো দেখা যাবে না। তাহলে আমাদের কি করতে হবে, মার্জিনটাকে চেঞ্জ করতে হবে। এখন যদি আমি মার্জিন চেঞ্জ করি তাহলে দেখবো যে পুরো প্রশ্নেরই মার্জিন চেঞ্জ হয়ে প্রশ্নটা পুরো একটা বাজে অবস্থা হয়ে যাবে। তাহলে আমাদের এই যে এই প্রশ্নটা আছে, এই প্রশ্নটা আমাদেরকে আলাদা একটা সেকশনের অধীনে নিতে হবে। তো আমরা এটা শুরুতে একটা সেকশন ব্রেক ব্যবহার করব।
কন্টিনিউয়াস, একটা শুরুতে একটা সেকশন ব্রেক আমি ব্যবহার করলাম, এই যে এখানে দেখতে পাচ্ছি একটা সেকশন ব্রেক, এবং এই প্রশ্নটা শেষটা কোথায়, এই যে এখানে এসে আমি একটা সেকশন ব্রেক ব্যবহার করছি কন্টিনিউয়াস। একটা ইন্টার চলে এসেছে দেখতে পাচ্ছি, মাঝে মধ্যে এরকম ইন্টার চলে আসে, এটাতে আমি সিলেক্ট করে ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিয়েছি। তার মানে এই যে এই প্রশ্নটাকে প্রথম এবং দ্বিতীয় এই শেষের প্রশ্ন, এই প্রশ্নটা থেকে আমরা আলাদা করতে যাচ্ছি, তাই আমরা দুইটা সেকশন ব্রেক ব্যবহার করেছি। তো এখন আমি মার্জিনটাকে চেঞ্জ করব। তো এখন আপনি একটা জিনিস হয়তো খেয়াল করতে পেরেছেন, সেটা হচ্ছে এখানে পেজ ব্রেকটা চলে এসেছে, কারণ এখানে এসে প্রশ্নটা শেষ হয়ে গেছে, তাই না? তাই আমাদের আর নতুন করে নতুন পেজে যাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এখানে এই প্রশ্নটা শেষ হয়ে গেছে, তাই এই পেজ ব্রেকটাকে আমরা ডিলিট করে দিলাম। তো এতক্ষণ তো আমরা কন্টিনিউয়াসটা শিখলাম, আমরা বুঝতে পেরেছি কন্টিনিউয়াস মানে হচ্ছে সেকশন ব্রেক, অর্থাৎ পেজের সেটআপ যদি চেঞ্জ করতে চাই তাহলে যে সেকশন ব্রেক কন্টিনিউয়াসটাকে আমরা ব্যবহার করব। আর পেজ ব্রেক মানে হচ্ছে নতুন একটা পেজে চলে যাওয়া। অন্যদিকে সেকশন ব্রেকের অধীনে নেক্সট পেজ মানে হচ্ছে নতুন একটা পেজও তৈরি হবে, অর্থাৎ এই পেজ ব্রেকও তৈরি হবে, একই সাথে কন্টিনিউয়াসও থাকবে, অর্থাৎ সেকশন ব্রেকও হবে। তার মানে নেক্সট পেজ মানে হচ্ছে পেজ ব্রেক প্লাস সেকশন ব্রেক। আপনাদেরকে একটা উদাহরণ দেখাচ্ছি বোঝার সুবিধার্থে, সেটা হচ্ছে এই যে কালো লেখাটাকে আমরা নতুন একটা সেকশনের অধীনে রাখবো। তাহলে আমরা যে কাজটা করব, আগে আমরা যেটা করতাম একটা পেজ ব্রেক দিতাম, তারপর আবার এখানে এসে একটা সেকশন ব্রেক ব্যবহার করতে হতো আমাদের। সো এই দুইটা কাজ দুইবার না করে আমরা একবারই করতে পারি। আমরা যদি নেক্সট পেজে দেই তাহলে আমরা দেখতে পাবো যে এই যে এখানে একটা সেকশন ব্রেক ডট ডট দেখা যাচ্ছে, যদি ইন্টার দিই তখন নিচে চলে আসবে, এই যে দেখতে পাচ্ছেন যে সেকশন ব্রেক। তাহলে এখানে সেকশন ব্রেক ব্র্যাকেটে লেখা আছে নেক্সট পেজ, অর্থাৎ পেজ ব্রেকও হলো এবং সেকশন ব্রেকও হয়ে গেল। আর দেখছি এখানে একটা ইন্টার চলে এসেছে, এটাকে আমি একটু ব্যাক স্পেস দিয়ে কেটে দিচ্ছি, মাঝে মধ্যে এমন চলে আসে। এখন এই লাল লেখাটাও আমরা চাই যে অন্য একটা পেজের মধ্যে থাকবে। এখন লাল লেখাটাকে পেজ ব্রেক করলে এই পেজের মধ্যে তো আর জায়গা নেই, নতুন একটা পেজ তৈরি করবে আর কি। আমরা লাল লেখাটাকে পেজ ব্রেক দিব না, যেহেতু আমরা পুরো কালো লেখাটাকে আলাদা একটা সেকশনের অধীনে রাখতে চাচ্ছি, তাই আমরা যে কাজটা করব একই সাথে পেজ ব্রেক এবং সেকশন ব্রেক দুইটাই ব্যবহার করব। তাহলে নেক্সট পেজ দিয়ে দিই, তাহলে আমাদের কি হলো, পেজ ব্রেকও হলো একই সাথে সেকশন ব্রেকও হলো। আমরা যদি জুম করি তাহলে আমরা দেখতে পাবো এই যে লাল লেখাটার এখানে একটা সেকশন ব্রেক হয়েছে, বোঝা যাচ্ছে না, একটু ইন্টার দিলে সেকশন ব্রেকটা নিচে চলে আসলো। তাহলে সেকশন ব্রেক এবং নেক্সট পেজ। আপনার হয়তো মনে হতে পারে সেকশন ব্রেক তো এই লেখার শুরুতে থাকতে পারে, কালো লেখার এই পেজটাকে যেহেতু আমরা আলাদা করছি তাই এই লেখার শুরুতে একটা সেকশন ব্রেক থাকবে, শেষে একটা সেকশন ব্রেক থাকবে। আসলে দুইটা কিন্তু একই বিষয়, শুরু এখানে থাকা আর এই যে পরবর্তী পেজে থাকা আসলে একই বিষয়। তার মানে হচ্ছে এই পেজটা এই যে এখান থেকে এই পর্যন্ত এই পেজটা আসলে আলাদা, পেজটা এখন আলাদা সেকশনের অধীনে হয়ে গেছে। এটা বোঝার জন্য আমরা যে এখানে যদি ডাবল ক্লিক করি তাহলে দেখতে পাবো লাল লেখা, দুইটা লাল লেখা হচ্ছে সেকশন 1 এর অধীনে, কালো লেখাটা হচ্ছে সেকশন 2 এর অধীনে, এবং সবুজ লেখাগুলো আমরা দেখতে পাচ্ছি সেকশন 3 এর অধীনে আছে। তো এখন আমরা চাইলেই এই পেজটার মার্জিন আমরা চেঞ্জ করতে পারি, অথবা আমরা চাইলে এই পেজটাকে ল্যান্ডস্কেপ, হরিজন্টাল, ভার্টিক্যাল যা ইচ্ছা আমরা করতে পারি, যে এখানে সেকশন ব্রেক প্লাস নেক্সট পেজ হয়ে গেছে। তো এখন আমি আরো বড় একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখাচ্ছি। এটা হচ্ছে একটা প্রতিষ্ঠানের সিলেবাস যেটা আমি বানিয়েছি। আপনি হয়তো খেয়াল করতে পারবেন প্রত্যেকটা পেজ এখানে কিন্তু পোর্ট্রেটে আছে, কিন্তু এই যে শেষের 3টা পেজ এখানে হচ্ছে এটা হচ্ছে ল্যান্ডস্কেপে আছে। আবার আপনি যদি আরেকটু ভালো করে খেয়াল করেন তাহলে এই পেজগুলো দেখেন, আর যদি এই পেজটার দিকে খেয়াল করেন দেখবেন এই পেজের মার্জিন কিন্তু একটু বাড়ানো আছে। তার মানে এখানে আমাকে একটা সেকশন ব্রেক নিতে হয়েছে, আর এই শেষের পেজগুলোকে আমাকে ল্যান্ডস্কেপে নেওয়ার জন্য এখানে একটা সেকশন ব্রেক ব্যবহার করতে হচ্ছে। এই সেম কাজটা এখন আমি আপনাকে প্র্যাকটিক্যালি দেখাবো। এখন আমি যদি সেকশন ব্রেকের ব্যবহারটা না জানি তাহলে আমাকে কি করতে হতো, নতুন একটা ডকুমেন্ট নিয়ে আমার এখানে এই যে যেই রুটিনগুলো আছে, পরীক্ষা রুটিন, এগুলো হচ্ছে আমাকে প্রিন্ট করতে হতো, তাই না? এখন আমি সেকশন ব্রেকের ব্যবহারটা যেহেতু জানি, তাই আমি একটা ডকুমেন্ট পুরো, আপনি দেখতে পাচ্ছেন পুরো একটা ডকুমেন্টের অধীনে যেই পেজটার মধ্যে আমার বেশি মার্জিন দরকার সেটা আমি মার্জিন করেছি, যেই পেজটা আমার ল্যান্ডস্কেপে করার, যেমন শেষগুলো ল্যান্ডস্কেপে করার, সেগুলো আমি ল্যান্ডস্কেপ করতে পেরেছি। তো এখানে 3 পেজের একটা প্রশ্ন আছে, এবং এখানে সেম একই প্রতিষ্ঠানের আবার একটা রুটিন আছে। তো এই দুইটাকে যদি আমি আলাদা আলাদা ডকুমেন্টের মধ্যে রাখি তাহলে আমাকে দুইবার প্রিন্ট দিতে হচ্ছে, রাদার আমি একটা ডকুমেন্টের অধীনে রেখে কিন্তু প্রিন্ট দিতে পারি, যেহেতু আমি সেকশন ব্রেকের ব্যবহারটা সম্পর্কে জানি। তো এই জন্য আমাকে কি করতে হবে, নতুন একটা পেজ দিতে হবে। যেহেতু আমরা দেখতে পাচ্ছি এই ডকুমেন্টটা হচ্ছে ল্যান্ডস্কেপে আছে, তো আরেকটা পেজ নিয়ে আপাতত আমরা আরেকটা পেজ নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, একটা পেজ ব্রেক ব্যবহার করতে হবে। পেজ ব্রেক ব্যবহার করেছি, তারপর দেখলাম যে আমাদের নতুন একটা পেজ তৈরি হয়েছে, এখানে একটা লেখা চলে এসেছে, মানে একটা ইন্টার চলে এসেছে, এটাকে আমরা ডিলিট করে দিই। তো মাঝে মধ্যে পেজ ব্রেক নিলে নতুন একটা ইন্টার চলে আসে, তো এটাকে আমরা ডিলিট করে দিব। তো আমরা ডিলিট করলাম, তো মাঝের কার্সারটা এখানে আছে। তো এখন আমাকে আবার এটাকে আমি কি করব, এখন ল্যান্ডস্কেপ করব, তাই না? সো ল্যান্ডস্কেপ করার জন্য আমাকে একটা সেকশন ব্রেক নিতে হবে। সো আবার কন্টিনিউয়াসে দিয়ে আবার একটা সেকশন ব্রেক আমাকে ব্যবহার করতে হলো। সো এই সেম কাজটা একবার পেজ ব্রেক একবার কন্টিনিউয়াস না করে আমরা কিন্তু নেক্সট পেজে দিতে পারি। একবার হচ্ছে পেজ ব্রেক দিলাম তারপর কন্টিনিউয়াস দিলাম, এর থেকে ভালো আমি এই সেকশন নেক্সট পেজটাই ব্যবহার করতে পারি। ওকে, তো মাউসের কার্সারটা আমি এখানে রাখলাম, এখানে রেখে আমি নেক্সট পেজ না দিয়ে আর কন্টিনিউয়াস না দিলে একটানে আমি হচ্ছে নেক্সট পেজ সেকশন ব্রেক ব্যবহার করে দিলাম। তাহলে আমাদের নেক্সট পেজও আসলো, নতুন একটা সেকশনও হয়ে গেল। তো এটা নেওয়ার পর দেখলাম যে আরেকটা ইন্টার চলে এসেছে, এটাকে আমি সিলেক্ট করে ডিলিট করে দিই। তো এখন এই পেজটাকে আমি ল্যান্ডস্কেপে নিতে পারবো। এখন আমি আমার যে আগের ডকুমেন্টটা আছে এটাকে পুরোটাকে আমি কপি করে পেস্ট করে দিব।
আর আমি টিউটোরিয়াল বানানোর জন্য আসলে অনেক চেষ্টা করেছি, অনেক দিন ধরে ট্রাই করছি, বারবার আমি রেকর্ড করছি, কেটে দিচ্ছি। আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে আমি ভালো করে আসলে বুঝাতে পারছি না, বাট আমি আমার সর্বোচ্চটা চেষ্টা করছি আসলে। সো আমার জন্য দোয়া করবেন যেন আমি আরো সহজে বিষয়গুলো বুঝাতে পারি। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন। আসসালাম।